হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে মূলত কথা বলবো। গতকালকে আমরা সিসকো আইওএস অপারেশন নিয়ে কথা বলছি, আজকে আমরা সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে কথা বলবো। লাস্ট ক্লাসে আমরা সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে কিছু বেসিক কমান্ড দেখিয়েছি। আজকে সিসকো প্যাকেট ট্রেসার কিভাবে ইনস্টল করে, এর ভিতরে কিভাবে সুইচগুলো কানেক্ট করে, কিভাবে একটা ডিভাইস কানেক্ট করে সেটা নিয়ে আজকে দেখব। তো পুরো ভিডিওটা না টেনে ধৈর্য সহ আস্তে আস্তে দেখুন, দেখতে থাকুন। তাহলে আপনি প্যাকেট ট্রেসার নিয়ে যদি আগে কোনো কনফিউশন থেকে থাকে অথবা প্যাকেট ট্রেসার কীভাবে ইউজ করে আপনি যদি না জেনে থাকেন, আপনার জন্য এই ভিডিওটা খুবই এসেনশিয়াল হবে। তাহলে যাওয়া যাক কীভাবে প্যাকেট ট্রেসার আমরা ইনস্টল করব। প্রথমে সেটা দেখাবো। এ হচ্ছে আমাদের সিসকো প্যাকেট ট্রেসারের 64 বিট 8 ভার্সন, 8.1 ভার্সন অথবা 8 ভার্সন 64 বিটের। তো আমরা এটাকে ইনস্টল শুরু করে দিই আমার এই কম্পিউটারে। আমার এই কম্পিউটারে আমি আগে থেকে দেখে নিই যে আমার এই কম্পিউটারে কোনো প্যাকেট ট্রেসার ইনস্টল আছে কিনা। সেই ক্ষেত্রে আমি কোত্থেকে ইনস্টল দেখব, কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম অ্যান্ড পিউসার, এখান থেকে আমি দেখে নিব আমার এখানে কোনো আগে থেকে কোনো প্যাকেট ট্রেসার ইনস্টল করা আসে কিনা। যেহেতু আমার এখানে প্যাকেট ট্রেসার ইনস্টল করা নাই, তাহলে আমাদেরকে নতুন করে প্যাকেট ট্রেসার ইনস্টল করতে হবে। সেটা কীভাবে করবো আমরা সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারের 8 ভার্সন, উইন্ডোজের 64 বিটের। এটা আমরা কোত্থেকে পাবো? এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি কালেক্ট করতে পারবেন। আর কারো যদি এটা না থাকে আমি আমার ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দিব, যারা করতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি সেটা নিয়ে নিতে পারবেন। চলো যাওয়া যাক, আমার প্যাকেট ট্রেসার ইনস্টল করি। অ্যাকসেপ্ট, আমি টার্মসগুলো তাদের মানতেছি। নেক্সট, কোথায় সেটা ইনস্টল হবে ওই ইনস্টলেশনের ফাইল আপনি চাইলে এটা চেঞ্জও করে দিতে পারেন, বাট আমরা সবসময় ডিফল্ট রাখি, অ্যাজ ইউজুয়াল ডিফল্টে রাখলাম। সে বলতেছে এই নামে অলরেডি একটা প্যাকেট ট্রেসার ফাইল ফোল্ডার অলরেডি তার ভিতরে আছে। আমরা কি ওই ফোল্ডারের ভিতরে রাখতে চাচ্ছি? এটা আসলে আছে এই জন্যই আমার এই কম্পিউটারের পিছনে ব্যাকিংয়ে, আই মিনস আপনাদেরকে এই ভিডিওটা করার আগে আমার প্যাকেট ট্রেসার ইনস্টলেশন ছিল, আমি ওইটাকে রিমুভ করে আবার নতুন করে আপনাদের দেখানোর জন্য করতেছি। সেজন্য সে আগের ফাইলটা আছে বিদায় এক্সিস্ট দেখাচ্ছে। দেন নেক্সট খেয়াল করি। নেক্সট শর্টকাট একটা ক্রিয়েট হবে কোথায়? ডেস্কটপে। দেন প্যাকেট ট্রেসার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ওয়েট করতে হবে যতক্ষণ না প্যাকেট ট্রেসারটার ইনস্টলেশন না হয়। আমাদের প্যাকেট ট্রেসার ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি সরাসরি চাই প্যাকেট ট্রেসারটা লঞ্চ করতে, তাহলে সেটা লঞ্চ করবে। এটা অ্যাকচুয়ালি লঞ্চ বলে না, লঞ্চ বলে, সরি। দেন ওপেন করলাম। আমরা সিসকো প্যাকেট ট্রেসারের ফার্স্ট টাইম ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমাকে কয়েকটা নোটিফিকেশন দেবে। নোটিফিকেশন হচ্ছে যে আমি এই প্যাকেট ট্রেসারের যেই সিস্টেম, সেটা কত ভার্সন, সেটা কীভাবে ইউজ হবে সেটা সম্বন্ধে এখানে নোটিফিকেশন দেবে। আবার চাইলে এটা কানেক্ট করে নিতে পারেন, চাইলে এগুলো রিড করতে পারেন, অথবা এটাকে রিমুভও করে দিতে পারেন। আমরা এটাকে রিমুভ করে দেব। আমরা যখন এটাকে রিমুভ করতেছি তখন আমাদেরকে বলতেছে সিসকো প্যাকেট ট্রেসার ইজ শাটিং ডাউন, তার মানে সে শাট ডাউন করে দেবে। কেন শাট ডাউন করবে? এর ভিতরে কোনো কি নেই, অথেন্টিকেশন সে পাচ্ছে না, এই জন্য সে শাট ডাউন করে দেবে। ওকে, শাট ডাউন করুক। আমরা আবার কানেক্ট করি। এই হচ্ছে আমাদের প্যাকেট ট্রেসার। আচ্ছা, একটু খেয়াল করি। আমরা দুই ভাগে লগ ইন করতে পারি। একটা হচ্ছে যে সিসকো নেটওয়ার্ক একাডেমির আইডি দিয়ে লগ ইন করতে পারে, একটা হচ্ছে ফ্রি ইউজার দিয়ে লগ ইন করতে পারে। তো আমরা একাডেমিক আইডি দিয়ে লগ ইন করতে পারি, নাহলে সে শাটিং ডাউন করে দেবে আপনাকে। আমরা যখন একাডেমিক কানেকশন দিয়ে লগ ইন করবো, তাহলে সেটা মোটামুটি যতদিন আপনার কম্পিউটারে ইনস্টল থাকবে ততদিন ইনস্টল সে চলতে থাকবে। এখন এটা কি? এটা হচ্ছে যে এই প্যাকেট ট্রেসারের জন্য নেটআগেটে একটা অথবা সিসকোতে আপনাকে একটা ইউজার আইডি করে দিয়ে আসতে হবে। ওই ইউজার আইডি যদি আপনার আগে থেকে করা থাকে,
আপনি ওই আইডিটা এখানে দিয়ে লগ ইন করে নিয়ে নিতে পারবেন। এই আইডি কীভাবে করে, আপনি গুগলে গিয়ে সার্চ করে সিসকো যেই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা আইডি ক্রিয়েট করলে হবে, আর কিছুই না। তো আমার একটা আইডি ক্রিয়েট করা আছে, আমি ওই আইডির এগেনস্টে এখন ঢুকবো। আইডি দিয়ে লগ ইন করার পর আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিই। অনেকদিন আগে আমি পাসওয়ার্ডটা করেছি, জানি না কাজ করে কিনা। ও গ্রেট, ইজ ওয়ার্কিং। তাহলে আমার যে প্যাকেট ট্রেসারের যদি আমি অলরেডি প্যাকেট ট্রেসার ভিতরে লগ ইন হয়ে গেছি, এই হচ্ছে প্যাকেট ট্রেসারের একটা সফটওয়্যারের সিমুলেশন। এই হচ্ছে আমার বোর্ড, এখানে এসে আমি কাজ করব। কিভাবে কাজ করব এটা নিয়ে একটু পরে আসতেছে। চলুন তাহলে আমরা আবার স্লাইডে চলে যাই। পাঁচ স্টেপে আমাদের ইনস্টলেশন অলরেডি শেষ হয়ে গেছে। এরপর আমরা এক্সিকিউশন মোডগুলো নিয়ে কথা বলছিলাম। তো মোডগুলো দেখার আগে একটা রাউটার আমাকে নিতে হবে ওই সিসকো প্যাকেট ট্রেসারের মধ্যে। ওই রাউটারটা নিয়ে দেন আমি মোডগুলো নিয়ে কথা বলবো। আমরা জেনে আসছি 3 ধরনের মোড: ইউজার এক্সিকিউশন মোড, প্রিভিলেজ মোড অ্যান্ড কনফিগারেশন মোড। ওকে, আমরা একটা রাউটার এখানে নিয়ে আসি। কিভাবে রাউটার নিব? এটা হচ্ছে প্যাকেট ট্রেসার। প্যাকেট ট্রেসারের জন্য এখানে দেখেন এই সিসকো রাউটারগুলো এখানে দেওয়া আছে। আমরা মোটামুটি এই 1841 এই রাউটারটা নিয়ে কাজ করব, যেহেতু এটা একটা আগে থেকে এই ফাইলটা এই রাউটারটা নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই রাউটারটা আগে থেকেই কনফিগারেশন অথবা আমাদের কাছে যে ম্যাটেরিয়াল আছে এটা অনেক কিছু এই রাউটার এই ম্যাটেরিয়ালের সাথে মিলবে, সেজন্য আমরা এই রাউটারের মডেলটা ইউজ করব। আমাদের মডেলটা হচ্ছে সিসকো 1841। ওকে, আমরা এখান থেকে তুলে নিয়ে মাউসে ক্লিক করে এখানে রাখলাম। রাখার পরে আমি এই রাউটারের ভিতরে ঢুকলাম। ঢোকার জন্য আমরা কিভাবে ঢুকবো সেটা দেখাচ্ছি। ঢোকার জন্য আমাদেরকে এই রাউটার ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করে যে সিএলআইতে ক্লিক করতে হবে। সিএলআইতে ক্লিক করলে আপনি রাউটার ভিতরে অলরেডি ঢুকে গেছেন। আর আপনাকে বলতে চাচ্ছে যে আপনি ইনিশিয়ালাইজ কোনো কনফিগারেশন করবেন কিনা। আমরা বলবো না। যখন আমি না বলছি, তার মানে নো বলছি, তখন আমাকে রাউটারের ফার্স্ট টাইম ঢোকার যে অ্যাক্সেসটা সেটা সে দিয়ে দিছে। একটু খেয়াল করেন, আমরা আমাদের এই সেশন এই যে মোডটা অলরেডি চলে আসছে, এটাকে কি মোড বলে আমরা একটু জেনে নিই। দেখেন, আমরা এই স্লাইডে আসি। এই স্লাইডে এসে আমরা যখন বলছি যে এখানে পাসওয়ার্ড চাইবে, যেহেতু আমরা এখানে আগে থেকে পাসওয়ার্ড দিনে সে পাসওয়ার্ড চাই নাই, তাহলে এই যে মোডটা রাউটারের এই যে মোডের ভিতরে আমরা অলরেডি আসি, এই মোডটা হচ্ছে যে ইউজার এক্সিকিউশন মোড। এই যে খেয়াল করেন, এটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। আমি যখন ইউজার এক্সিকিউশন মোড থেকে এনাবল দিয়ে প্রিভিলেজ মোডে ঢুকবো, দেন এটা হচ্ছে প্রিভিলেজ মোড। এনাবল দেওয়ার সাথে সাথে প্রিভিলেজ মোডে ঢুকবে। এখন দেখেন এখানে পাসওয়ার্ড দিছে, তার মানে আগে থেকে যদি পাসওয়ার্ড দেওয়া থাকতো তাহলে আপনার কাছে পাসওয়ার্ড চাইতো। আমরা এই রাউটারে আগে থেকে এখনো কোনো পাসওয়ার্ড প্রোভাইড করে না, সেজন্য সে কোনো পাসওয়ার্ড চাই নাই। এবার এখান থেকে আমি আবার বের হব, কোন মোডে আসবো? আবার প্রিভিলেজ, আবার হচ্ছে ইউজার এক্সিকিউশন মোডে চলে দিয়ে অথবা ডিসেবল দিলে কোথায় চলে যাবে? আগের মোডটাতে সে চলে যাবে। এখন আসেন আমরা কনফিগারেশন মোডে কিভাবে যায় আমরা দেখাচ্ছিলাম এখানে, যে কিভাবে একটা রাউটারে অথবা একটা সুইচে কিভাবে কনফিগারেশন মোডে যায়। আচ্ছা, কনফিগারেশন মোডটা রাউটারের জন্য দেখানো হয়নি, এখানে সুইচের জন্য দেখানো হয়েছে। একই, এখানে যখন সুইচ লেখা আছে, যদি এখানে রাউটার লেখা থাকতো একই রকম কনফিগারেশন মোড যাওয়ার সিস্টেমটা। কিভাবে? কনফিগার, সরি, আমরা এখন আসি ইউজার এক্সিকিউশন মোডে আছে, তার মানে আমরা এই মোডটাতে আছি। এখানে আসি, আমরা এখন এই মোডটাতে আছি, ইউজার এক্সিকিউশন মোডে আছে। আমরা এখান থেকে প্রিভিলেজ মোডে যাইতে হবে, তাহলে আমাদেরকে এনাবল দিয়ে প্রিভিলেজ মোডে যাইতে হবে। প্রিভিলেজ থেকে আমরা কোন মোডে যাব? আমরা কনফিগারেশন মোডে যাব। কনফিগারেশন মোডের হচ্ছে এখানে। কিভাবে কনফিগারেশন মোডে? কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিয়ে এন্টার দেব। কনফিগার আপনি চাইলে কনফিগ পুরোটাই লিখতে পারেন, আবার টার্মিনাল চাইলে টার্মিনাল পুরোটাই লিখতে পারেন, অথবা শর্ট করে যদি এন্টার দেন সেক্ষেত্রেও ঢুকে যাবে কনফিগার। রাউটারের এই হচ্ছে রাউটার
আর এটা হচ্ছে রাউটারের কনফিগার মোডের ভিতরে আমি আছি। এই মোড থেকে আমি আসলে কনফিগারেশনের যে কাজগুলো সেটা করতে পারবো। এখন দেখবো আমরা এই রাউটারটা, আমরা সিঙ্গেলি একটা রাউটার এখানে নিছি। এই রাউটারটা একটা হোস্ট নেম আমরা দিব। কিভাবে হোস্ট নেম দিব, আমাদের এই স্লাইডটা ফলো করি। এই যে দেখেন কমান্ড হচ্ছে আমাদের এটা হোস্ট নেম স্পেস R1। তারপর হোস্ট নেম নেই, আমরা হোস্ট নেম R1 অথবা ABC যা ইচ্ছা তা দিতে পারি, সমস্যা নাই। হোস্ট নেম স্পেস ABC দিয়ে যখন আমি এন্টার দিছি তাহলে এই রাউটারটার নাম ABC হিসাবে সেই কাউন্ট করে নিয়ে নিছে। এখন চান আপনি যদি হোস্ট নেম না দিতে চান অথবা আগের জায়গায় চলে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে, নো হোস্ট নেম, তাহলে সে আগের হোস্ট নেমে চলে গেছে, তার মানে ডিফল্ট যে হোস্ট নেম সেটাতে সে চলে গেছে। আমরা আবার দিলাম হোস্ট নেম ABC। তাহলে এটা হচ্ছে কিভাবে একটা হোস্ট নেম চেঞ্জ করে আমরা সেটা দেখলাম। হোস্ট নেম আর কিছুই না, আপনার রাউটার একটা আইডেন্টিফিকেশন। এরপর আসি আমরা নেক্সট কি আর করা যায়, ব্যানার মোড দিব। ব্যানার মোডটা কি, খুবই মজার জিনিস। আমরা আমার এই রাউটার ঢোকার সময় কেউ কোনো একটা ইনফরমেশন সে দেখবে, তাহলে ওই দেখার জন্য তাকে আমরা একটা নোটিফিকেশন প্রোভাইড করব, সেটা ব্যানার মোড দিয়ে করতে হয়। কনফিগারেশন মোডে এসে খেয়াল করেন, ব্যানার মোডের কমান্ড হচ্ছে এইটা, ব্যানার মোড। ব্যানার মোড দিয়ে হ্যাশ দিতে হবে। হ্যাশ দেওয়ার পর আমরা কি ক্যারেক্টার ব্যানার মোডে প্রোভাইড করব সেটা, তাহলে আমরা লিখতে পারি দিস ইজ মাই নেটওয়ার্ক, জাস্ট একটা মেসেজ আর কিছুই না, দিয়ে এন্টার দিলাম। আচ্ছা, ব্যানার মোড দিয়ে এন্টার দিলে হবে না, এটাকে হ্যাশ দিতে হবে মেবি। হ্যাশ দিয়ে এন্টার দিলে সেই ব্যানার মোডে সেটা সেভ হয়ে যায়। ওকে, আমরা এখন ব্যানার মোডটা আমাদের কাজ করছে কিনা আমরা সেটা দেখব। এই যে দেখেন আমরা যখন এন্টার দিই, এক্সিট দিয়ে বেরিয়েছি, আবার যখন ঢুকতে গেছি আমাদের কাছে কি চাইছে, একটা ব্যানার সে শো করছে আমাকে, দিস ইজ মাই নেটওয়ার্ক। অথবা আপনি লিখতে পারেন দিস ইজ মাই নেটওয়ার্ক রাউটার, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে আমরা দেখব একটা সিরিয়াল ইন্টারফেসে কিভাবে আইপি বসায়। সাপোজ আমার এই রাউটারটাতে কয়টা ইন্টারফেসেস আমি সেটা দেখব। এই যে এখানে যখন আমরা ক্লিক করব, আমার এখানে দেখেন রাউটার উপরে যখন আমি ক্লিক করবো আমার এখানে দেখাচ্ছে যে আমার এখানে দুইটা ইথারনেট আছে, বাট কোনো কি সিরিয়াল ইন্টারফেস নাই। এখন চাইলে আমরা সিরিয়াল ইন্টারফেস নিয়ে নিতে পারবো। তো সিরিয়াল ইন্টারফেস নিয়ে নেওয়ার আগে আমরা কয়েকটা জিনিস একটু জেনে আসি। আমরা এখন যে মোডে কাজ করতেছি, আমরা এখন দ্য ফোন, আমরা এখন যে মোডে কাজ করতেছি ওই মোডটা হচ্ছে যে ইউজার প্রিভিলেজ মোড। তো ইউজার প্রিভিলেজ মোড থেকে আমরা এনাবল দিয়ে প্রিভিলেজ মোডে আসি, সরি ইউজার এক্সিকিউশন মোডে, ইউজার এক্সিকিউশন দিয়ে এনাবল দিয়ে প্রিভিলেজ মোডে আসি। আর প্রিভিলেজ মোডে কি কনফিগারেশন এই মুহূর্তে এই রাউটার ভিতরে আসে আমরা সেটা দেখব। আই মিন আমরা রানিং কনফিগারেশন এবং কি স্টার্টআপ কনফিগারেশন নিয়ে কথা বলতেছিলাম। দেখেন এখানে আমরা রানিং কনফিগারেশন নিয়ে কথা বলছি অনেক পরে, বাট আমি একটু এখন দেখে নিচ্ছি কমান্ডগুলো। রানিং কনফিগারেশন হচ্ছে আমার এই রাউটারের ভিতরে এখন কি কি কনফিগারেশন আসে আমি সেটা চেক করব, যেটা কম্পিউটার স্টার্ট হওয়ার সময় এখানে থাকে। শো রানিং কনফিগারেশন দিয়ে এন্টার দিব, দেওয়ার পর আমার হোস্ট নেম কি, হোস্ট নেম ABC, আর কিছুই দেখেন আসলে আমি বাড়তি কোনো কনফিগারেশন করি না। আমার ফার্স্ট ইন্টারফেসগুলোতে আমি এখন কনফিগারেশন করি না, যেহেতু ফার্স্ট ইন্টারফেসগুলোতে কোনো আইপি শো করতেছে না। তো আমরা চাইলে আইপি সেটা কনফিগার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের রানিং কনফিগারেশন ফাইল। এখন আমি রানিং কনফিগারেশন ফাইলটা না দিয়ে যদি স্টার্টআপ কনফিগারেশন ফাইলটা দিই, দেন এখানে কোনো স্টার্টআপ কনফিগারেশন নাই, কারণ মানে আমি রানিং কনফিগারেশন ফাইলটা এখন স্টার্টআপ হিসেবে সেভ করি না, সেজন্য সে স্টার্টআপ কনফিগারেশন আমাকে দেখাচ্ছে না। তো আমি কিভাবে স্টার্টআপ কনফিগারেশন ফাইল সেভ করতে হয় সেটা দেখাচ্ছি। আমরা থিওরিটিক্যাল এখানে পড়ে আসছি লাস্ট নাইটে। এই যে
কিভাবে একটা রাউটারের কনফিগারেশন সেভ করতে হয়, আমি যে কনফিগারেশনটা করছি সাপোজ এবিসি করছি, আমি যদি এটা রিলোড দিই এখন অথবা রিস্টার্ট দিই রাউটারটাতে, তাহলে এই এবিসি নামে এই হোস্ট নেমটা থাকবে না। তো সেটা আমাদেরকে রাখতে হলে অবশ্যই কি করতে হবে, রাউটারের যে কনফিগারেশনটা আমরা করছি সেটাকে সেভ করতে হবে। তাহলে কপি রানিং কনফিগারেশন স্পেস স্টার্টআপ কনফিগারেশন দিয়ে এন্টার দেওয়ার পর আমার কাছে জানতে চাইবে যে আমি স্টার্টআপ কনফিগারেশনটা যে সেভ করব সেটা কি স্টার্টআপ কনফিগ নামেই করব না অন্য কোনো নামে করব। যদি এই নামে করতে চাই তাহলে এন্টার দিতে হবে, তাহলে সেই রানিং কনফিগারেশন ফাইলটা স্টার্টআপ কনফিগারেশন ফাইলে সেভ হয়ে যাবে। এখন আসেন আমরা একটা ইন্টারফেসে আইপি দেখাবো যে কিভাবে একটা ইন্টারফেসে আইপি বসানো হয়। যেহেতু এখানে সিরিয়াল ইন্টারফেস আছে, বাট আমার এই রাউটারে সিরিয়াল ইন্টারফেস নাই, আমার এই রাউটারে দুইটা ফাস্ট ইথারনেট ইন্টারফেস আছে। তো ফাস্ট ইথারনেটের এই যে দেখেন এখানে আমার মাউসটা যখন এখানে নিচ্ছি তখন ফাস্ট ইথারনেটগুলো শো করতেছে, ফাস্ট ইথারনেট 0/0 অথবা 0/1, তাহলে আমি 0/0-তে গিয়ে আইপিটা বসাবো। কিভাবে ফাস্ট ইথারনেট 0/0-তে একটা আইপি সেট করতে হয় আমরা সেটা দেখাচ্ছি। কনফিগারেশন দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে কনফিগার মোডে আমরা চলে গেছি, ইন্টারফেস ফাস্ট 0/0। আমার এখানে সিরিয়াল ইন্টারফেস আছে, আমি সিরিয়াল না দিয়ে ফাস্ট ইথারনেট দিচ্ছি, যেহেতু আমার এখানে সিরিয়াল ইন্টারফেস নাই। আমরা ইউপিএসআরে দেখাবো কিভাবে একটা সিরিয়াল ইন্টারফেস অ্যাড করে নিতে হয়। তাহলে ফাস্ট ইথারনেট 0/0 এন্টার আইপি স্পেস অ্যাড্রেস, আমি একটা আইপি দিব 192.168.10.1 স্পেস তার সাবনেট মাস্ক। আইপি যারা আইপি নিয়ে ক্লিয়ার হন নাই তাদেরকে প্যাকেট টেস্টারের ক্লাসগুলো করার আগে অবশ্যই আপনাকে আইপি নিয়ে ক্লিয়ার হতে হবে। এখানে আমরা আইপি নিয়ে বিশদ আকারে কিছু বলবো না, যেহেতু আমাদের আইপি নিয়ে আমাদের ফান্ডামেন্টাল নেটওয়ার্কের ভিতরে আমাদের পাস্ট যেই সেশনটা ছিল ওই সেশনে আমরা আইপি নিয়ে অনেক পড়াশোনা করছি, অনেক কিছু বলছি। তো আপনাদেরকে যেটা করতে হবে ওই নেটওয়ার্ক লেয়ারে গিয়ে আইপি নিয়ে পড়াশোনা করে এসে এখানে প্যাকেট টেস্টারের কাজ করতে আসতে হবে। সো আমরা আইপি ওখানে যেহেতু পড়েছি আমরা আইপিটা দিয়ে দিছি, আইপি স্পেস তার সাবনেট পাস দিয়ে এন্টার দিলাম। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটার একটা ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশনটা হচ্ছে কি যে আমার এই ইন্টারফেসটা কোন কার সাথে কানেক্টেড, সাপোজ এটা রাউটার 2 এর সাথে কানেক্টেড, তাহলে আমি ডেসক্রিপশন দিতে পারি টু রাউটার 2। ডেসক্রিপশন একটা নাম দাও, এটা আপনি এবিসি সামথিং যা ইচ্ছে তা দিতে পারেন। এরপর বড় ইম্পর্টেন্ট হচ্ছে নো শাটডাউন কমান্ডটা একটা মনে রাখবেন। একটা রাউটার যখন আমি এখানে আনি তখন এই যে ইন্টারফেসের যে স্ট্যাটাসটা এটা অলওয়েজ ডাউন থাকবে, এটাকে আমাদের কি করতে হবে আপ করে নিতে হবে। সেই ক্ষেত্রে নো শাটডাউন একটা কমান্ড আছে সেটা দিয়ে আমাকে আপ করে নিতে হবে, আপ করলে সেটা আপ হয়ে যাবে। এন্ড দেখেন একটু আগে আমরা এই ইন্টারফেসগুলো ডাউন দেখতেছিলাম, এখন ঠিক এটা আপ দেখাবে, এই যে আপ। কিন্তু আপ হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভলি কিন্তু এটা আপ না, এটা আসলে শুধুমাত্র রাউটারের ইন্টারফেসটা আপ হয়েছে। আপ হবে অ্যাডমিনিস্ট্রেটিভলি আপ হবে তখনই যখন অন্য একটা ইন্টারফেসের সাথে আপনি এটাকে কানেক্ট করবেন। আমি এই আপ হচ্ছে যে লিঙ্ক আপ হয়েছে, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ আপ এখনো হয় নাই, যেহেতু এটার ভিতরে কোনো ইনফরমেশন এখনো পাস হয় নাই। পাস তখনই হবে যখন একটা ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে কানেক্ট হবে, তখনই পাস হবে। তাহলে কিভাবে একটা আইপি বসাইতে হয়, কিভাবে একটা ইন্টারফেস আপ করতে হয় আমরা সেটা দেখলাম। সিমিলারলি আপনি যদি এখানে অবশ্যই দেখানোই আছে কিভাবে ফাস্ট ইথারনেট আইপি বসানো হয়। চলুন আমরা দুইটা রাউটার কানেক্ট করি, দুইটা রাউটারে একটা কেবল কানেক্ট করি, এই রাউটার থেকে ওই রাউটারে পিং দিয়ে দেখি যে কিভাবে পিংটা কানেক্ট হয়। খেয়াল করেন আমরা এখানে আইপি বসাইছি, আইপি অ্যাড্রেস 10.1 বসাইছি। তাহলে আমরা আরেকটা রাউটার নিই, আমি আবার বলছি আমরা রাউটার নিব অলওয়েজে 1841। এই পাশে একটা রাউটার কানেক্ট করি, এখানে যেহেতু আমরা ফাস্ট ইথারনেট দিয়ে কানেক্টেড, এখানেও ফাস্ট ইথারনেট দিয়ে কানেক্টেড, তাহলে আমরা এখান থেকে একটা কেবল কানেক্ট করব। এই যে কানেকশন এখানে একটা কার্সর আছে, সরি একটা আইকন আছে, আইকনে ক্লিক করার পর আপনাকে দেখাবে যে আপনি কি টাইপের কানেকশন নিতে চাচ্ছেন। যেহেতু আমাদের এটা ফাস্ট ইথারনেট, আমরা এখান থেকে সিরিয়াল ইন্টারফেস নিব না, আমরা এখান থেকে একটা ফাস্ট ইথারনেট স্ট্রেট থ্রো কেবল নিব। এই যে এখানে লেখা আছে কপার স্ট্রেট থ্রো কেবল, ক্লিক করলাম, এফএ 0/0 সাথে এখানে এফএ 0/0 কানেক্ট করলাম, আমাকে দেখাচ্ছে যে কোন ইন্টারফেসের সাথে কোন ইন্টারফেস কানেক্ট হলো। এখন দেখেন আমরা এই রাউটারে এসে আমরা এখানে আইপি বসাইছি 192.168.10.1, বাট আমরা এখানে কিন্তু আইপি বসাই নাই। তাহলে এই রাউটারে ঢুকবো, ঢুকে এটার একটা
আমি যদি ভুল কোনো কমান্ড দিই তাহলে আমার এখানে এই টাইপের একটা ওয়েটিংয়ে বসে থাকবে, কারণ ভুল কমান্ড কখনোই রাউটার অ্যাকসেপ্ট করে না। আমরা কি ভুলটা করছি, আমরা ছিলাম হচ্ছে ইউজার প্রিভিলেজ মোড। ইউজার প্রিভিলেজ মোড থেকে আমরা সরাসরি ট্রাই করছি কনফিগার মোডে যাওয়ার জন্য, না সেহেতু সে এটাকে কি করে দিচ্ছে, সে ডোমেন সার্ভার ভিতরে পাঠিয়ে দিচ্ছে, তারপরে এটাকে এরর হয়ে বসে আছে আবার। তো আমরা এই যদি ভুল কোনো কমান্ড দিই তাহলে একটা নির্দিষ্ট সময় পরিমাণ আপনাকে ওয়েট করতে হবে। আরেকটা প্রসেস আছে, আপনি যদি এটাকে হোল্ড করতে চান সেটারও একটা কমান্ড আছে, একটা সময় আমরা সেটা দেখাবো। তাহলে আমরা এই মোডটা আছে প্রিভিলেজ মোড, সরি ইউজার এক্সিকিউশন মোড। আমরা এখান থেকে প্রিভিলেজ মোডে ঢুকলাম, তারপর কনফিগার মোডে গেলাম, যাওয়ার পর সিমিলারলি এই প্যাকেট ট্রেসারের সাথে এই রাউটার যে রাউটার, এই রাউটারের এই পাশে একটা ইন্টারফেসের সাথে ইন্টারফেসে ঢুকবো, ফাস্ট ইথারনেট 0/0। এখানে আমরা আইপি বসাবো, কি আইপি বসাবো, 192.168.10.2 255.255.255.0 নো শার্ট দিতে হবে ইন্টারফেসটা আপ করার জন্য। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছি। কি ভুলটা করছি, যেহেতু আমাদের সেম ডিভাইস, আমরা 5 ইথারনেট স্ট্রেট থ্রু কেবল নিলে আমরা এটাকে কেটে দিতে হবে। যেহেতু সেম ডিভাইসের ক্ষেত্রে অবশ্যই ক্রস কেবল নিতে হবে প্যাকেট ট্রেসারের রুলস অনুযায়ী। তো আমরা এই ইন্টারফেসটা ডিলিট করব, যেহেতু এটা স্ট্রেট থ্রু, আমাদেরকে ক্রস কেবল নিতে হবে। সেহেতু আমরা এখানে একটা ডিলিটের অপশন আছে, ডিলিটের একটা ইয়ে আছে, আইকন আছে, আইকন ডিলিট বাটন ক্লিক করে এনে এখানে একটা চাপলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। আমরা কি নিব, আবার দেখেন আমরা এখানে আগে নিচে এইটা, এটা হচ্ছে স্ট্রেট থ্রো, এখানে দেখেন স্ট্রেট থ্রো লেখা আছে, এখানে স্ট্রেট থ্রো। আর এখন নিব কি ক্রস, ক্লিক করলাম 0/0 এর সাথে এখানে 0/0 কানেক্ট করলাম। এখন আমাদের 5 ইথারনেটটা আপ হয়েছে। তো আমরা 5 ইথারনেটের একটা ইন্টারফেস থেকে অন্য একটা ইন্টারফেসে আপ করলাম। এখন দেখেন আমার দুইটা ইন্টারফেসের আইপি কত আছে সেটা আমি ইন্টারফেসের উপর ডাবল ক্লিক করলাম, করে আইপিটা দেখলাম 192.168.10.0, এই যেখানে আইপিটা শো করতেছে। সিমিলারলি এখানে বসাইলাম 10.1। এখন আমরা এই পিসি থেকে এই পিসিতে, সরি এই রাউটার থেকে এই রাউটারে যে একটা পয়েন্ট টু পয়েন্ট কেবল টানছি সেটা পিং পাই কিনা আমরা দেখব। কিভাবে চেক করব, পিং স্পেস 192.168.10.2। আমি আগে প্রথমে দেখে নিলাম আমার